এই আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। এখন এই আদম সন্তান আমাকে দুনিয়াতে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। তাদের দ্বারাই আমি যেভাবেই পাপ কাজ করাই, তারা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। তাদের জন্য এমন কিছু নতুন পরিকল্পনা করতে হবে যাতে করে ওরা কোনোদিন তওবা না করে এবং আল্লাহ কোনোদিন তাদেরকে ক্ষমা করবেন না। হুজুর, আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি আদম সন্তানের প্রকাশ্য শত্রু ইবলিস। ইবলিস, তো এখানে ঘোরাঘুরি করে কি ভাবছো? আমি আদম সন্তানের জন্য ইবাদত তৈরি করছি। ইবাদত তৈরি করছো? তুমি তো ইমানদারদের ইবাদত নষ্ট করো। ইবাদত আবার কিভাবে তৈরি করছো? হুজুর, তাহলে শুনুন। আমি আদম সন্তান, এদের দ্বারা অনেক পাপ কাজ করাই। যেমন তাদের দ্বারা আমি খুন করাই, তাদের দ্বারা আমি ডাকাতি করাই এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই, জিনা করাই। কিন্তু আদম সন্তান যখন এগুলা বুঝতে পারে যে আমার ওয়াসওয়াসায় পড়ে তারা এই পাপ কাজ করছে, তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। আমার অনেক কষ্ট হয়। এই জন্য আদম সন্তানের জন্য আমি নতুন কিছু পরিকল্পনা করেছি যাতে করে ওরা কোনোদিন তওবা না করে, তারা বুঝতে না পারে যে তারা পাপ কাজ করছে। তাদের দ্বারা আমি শিরক এবং বেদাতি কাজ করাবো। তো তোমার সেই ইবাদত আবার কারা করবে? আমার ইবাদত কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আমার ইবাদত করার জন্য আমার এই বন্ধুরা কিছুক্ষণে জাহান্নামী বন্ধুরা এখানে আসে পৌঁছাবে এবং আমার ঘরে ইবাদত করা করবে এবং তাদেরকে নিয়ে আমি জাহান্নামে চলে যাব। এই পুরো জাহান্নাম আমি পরিপূর্ণ করে দেব। ইনশাআল্লাহ আমি তোমার সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব এবং আমার ভাইদেরকে কোরআন সুন্নাতের দাওয়াতের মাধ্যমে জান্নাতের পথে নিয়ে যাব। মাশাআল্লাহ। বাবা এসেছে, আমরা সবাই বাবাকে তাজিম করি। আমার জাহান্নামী বন্ধুরা তলে তলে এইখানে এসে পড়েছে। তোমরা কেমন আছো? আমি জাহান্নাম পরিপূর্ণ করে দেব। আমরা আজকে কলবের নামাজ পড়ব। কিসের নামাজ? কলবের নামাজ। ওই মোল্লাদের মতন 5 ওয়াক্ত মসজিদে যাইয়া নাকে আর কপালে ধুলা লাগাবো না। আমরা নামাজ পড়ব কিসে? কলবে। আমাদের মুর্শিদ ব্যতীত বেঁচে যাওয়ার কোনো উপায় নাই। আমাদের জান কমাজ করতে হলে আজরাইলকে মুর্শিদের কাছ থেকে অনুমতি নিতে হবে। অতএব ওপারে আমাদেরকে রাজার একমাত্র মালিক কে? মুর্শিদ। তাই আজকে ল্যাংড়া শাহ দরবারে আসছি। আমরা ল্যাংড়া শাহকে ভক্তি সহকারে এখন কলবের নামাজ পড়ব। জি, এসো একসাথে করি। কলবে কলবে বিল্লাহ হইলে কলবে বিল্লাহ হইলে মনের আশা পূর্ণ হইব না রে। নিশিরাইতে কারবাসি বাজে, কারবাসি বাজে। কলবে কলবে বিল্লাহ হইলে, কলবে কলবে বিল্লাহ হইলে মনের আশা পূর্ণ হইব না রে। মুর্শিদ নিশিরাইতে কারবাসি বাজে। শয়তানের তৈরি ইবাদত করছে, তাদেরকে অবশ্যই থেকে বিরত হতে হবে। প্রিয় ভাইরা, আপনারা থামুন। প্রিয় ভাইরা থামুন। একটা কথা শুনুন। প্রিয় ভাইরা থামুন। এই মোল্লা এসে দাঁড়া, কি কয় মোল্লাই? তোমরা তার কথা শুনিও না। আপনারা এতক্ষণ যা কিছু করছেন এটা তো সম্পূর্ণ শিরক। তোমরা তার কথা শুনো না। ইবাদত করি। প্রিয় ভাইরা, আপনারা যে ইবাদতটা করছেন এটা হলো সম্পূর্ণ শিরক। আর শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করে না। আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে শিরক মুক্ত ইবাদত করুন। ও আমাদের কষ্ট বিপরীত নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া শুনিও না বিহি শাইআ। তোমরা যদি জান্নাতে যেতে চাও একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করা যাবে না, তার সাথে শরীক করা যাবে না। না, তোমরা শরীক করতে আছো। যেতে চান, অবশ্যই জান্নাতে যেতে চাই। যেতে চান
এতদিন যা কিছু করেছেন তা থেকে খাঁটি দিলে তওবা করুন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, যিনি ব্যতীত আর কোনো মাবুদ যিনি নাই, চিরঞ্জীব এবং চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এবং তারই কাছে তওবা করছি। আলহামদুলিল্লাহ।